বাবা, কোথায় তুমি? মা রে, আমি তো অফিসে। বাসায় লোডশেডিং হওয়ার পর থেকে আমার কাঁধ দুটো খুব ভারী লাগছে। মনে হচ্ছে কাঁধে কেউ ভর করে আছে। তুই ভয় পাস নে মা, অনেকদিন পর আজকে একা বাসায় আছিস তো, তাই এরকমটা মনে হচ্ছে। না বাবা, ব্যাপারটা একদমই অস্বাভাবিক লাগছে আমার কাছে। মনে হচ্ছে কেউ একজন আমার কাঁধে বসে আছে, খুব ভারী লাগছে। বাবা, আমি রান্না করছি, রান্নার কোনো স্বাদ ঘ্রাণ বুঝতে পারতেছি না। মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। মা রে, তুই ভয় পাস নে। তুই যদি দুর্বল হয়ে পড়িস তাহলে আরো বেশি ভয় পাবি। নিজের ভিতরে সাহস রাখ। আমি বাসার কোনো কাজই করতে পারছি না, শরীরের ওজন অনেক বেড়ে গেছে, আর চারপাশ থেকে কেমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। কি বলিস মা? ব্যাপারটা এখন আমার কাছেও অস্বাভাবিক লাগছে। তুই চিন্তা করিস না, আমি একজন কবিরাজকে পাঠাচ্ছি এখনই। কি ব্যাপার রহমান সাহেব, আপনার বাসার সামনে কখন থেকে দাঁড়িয়ে আছি, কেউ তো গেট খুলছে না। বাসায় কেউ আছে বলে মনে হচ্ছে না। কি বলেন হুজুর? এইমাত্র আমার মেয়ের সঙ্গে কথা বললাম, সে তো আমাকে বলল গেট খুলে দেওয়ার জন্য নিচে আসছে। আপনি আরেকটু অপেক্ষা করেন। আমি গেট কেন খুলতে পারছি না? কেউ কি আছো? প্লিজ আমাকে সাহায্য করো। রহমান সাহেব, আমি বাইরে থেকেই স্পষ্ট বুঝতে পারছি আপনার বাসায় অশরীরী আত্মা ভর করছে। যেভাবেই হোক ভিতরে প্রবেশ করতে হবে দ্রুত। হুজুর, এর আগেও একবার এমনটা ঘটেছে। আপনি আরেকটু অপেক্ষা করুন, আমি আসছি।